আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সামনে একেবারে খাট্টা মিঠা একটা রেসিপি নিয়ে আজকে। আর কি নামটা শুনে কি আপনাদের কিছু একটা মনে হচ্ছে যে খাট্টা মিঠা কেন বললাম? আর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমি অনেকগুলো আম নিয়ে বসে পড়েছি। আর আজকের যে রেসিপিটা সেটার নাম আমাদের এখানে আমরা বলি আমের খাটা। ঠিক আছে, আপনারা কিন্তু এটা অন্য জায়গায় অন্য রকমের নামও পাবেন, আমের খাটাই, আমের খাট্টা, তারপর আমের টক, অনেক নামে বলতে পারে, বাট আমরা বলি আমের খাটা। আর এখন যে পরিমাণে গরম পড়ছে, এই গরমের মধ্যে আমাদের কিন্তু মানে এই যে আমের খাটাটা আমরা খুব পছন্দ করি এর মধ্যে খেতে। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খেতে আসলে অনেক মজা। আমরা এই যে আমগুলোকে এখন কেটে নিচ্ছি, চুলে কেটে নিচ্ছি। আর এখানে আম যেটা নেবেন, আমের সাইজটা কিন্তু মিডিয়াম হলেই হবে, আর বড় হলেও কোনো সমস্যা নেই। এই যে এভাবে আম কেটে নিতে হবে। আমগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমাদের আমের খাট্টা রান্না করা শুরু করে দিব। আমরা প্রথমে কড়াইতে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা একটু বলক আসবে তখন এর মধ্যে আমরা আমগুলো মানে যে আমটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর আমরা আমটা প্রথমে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের আমটাকে একটু ভালোভাবে সিদ্ধ হতে হবে, একবারে যেন সফট হয়ে যায়। প্রথমে যদি চিনি দিয়ে দিই তাহলে কিন্তু আমটা সিদ্ধ হবে না। আর এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। মশলার মধ্যে জাস্ট আমরা কিন্তু শুধুমাত্র এই তেজপাতাটাই ইউজ করব, জাস্ট একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, খুব বেশি দিতে হবে না কারণ এটার টেস্ট কিন্তু একটু মিষ্টি হবে। 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু আমগুলো এই পানির মধ্যে সিদ্ধ হচ্ছে। আমরা এখন একটু দেখব যে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। তার মধ্যে আমরা সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদটা কিন্তু জাস্ট আপনারা আপনাদের চোখের আন্দাজে দিবেন, যে মনে হচ্ছে যে হয় নাই তো আরেকটু দিবেন, কিন্তু বেশি দেওয়া যাবে না, অনেক বেশি দেওয়া যাবে না। কালারটা একেবারে গ্লাস স্কিনের মতো যেন হয়। এখন আমরা দেখছি যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। আমটা কিন্তু একেবারে প্রায় সিদ্ধই হয়ে গেছে, দেখেন, দেখে বোঝা যাচ্ছে। 10 মিনিট আমটাকে সিদ্ধ করার পর এখন আমরা একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে থেতলে দিচ্ছি। একেবারে যেমন আমরা কেটে নিয়েছিলাম এমন পিস মানে রান্না করার পরও যদি এমন পিস থাকে তাহলে কিন্তু খেতে এত বেশি মানে দেখতেও এত বেশি মজা লাগবে না। আর যদি আমটা ভাঙা হয়, একটু মাখা মতো হয় এই খাটাটা, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আর এখন আমরা এর মধ্যে চিনি অ্যাড করব। এতক্ষণও কিন্তু আমটাতে কোনো প্রকার চিনি ইউজ করি নাই, আগে বলেছি আমটাকে আমরা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর চিনির পরিমাণটা আপনাকে একটু বলি, কারণ এটা আপনাদের আম কতটুকু মানে টক তার উপরে কিন্তু ডিপেন্ড করে হচ্ছে চিনিটা। যদি আপনাদের আমটা বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে, আর যদি আম কম টক হয় তাহলে চিনির পরিমাণ কম লাগবে, জাস্ট এটাই। হয়ে গেছে কিন্তু আমাদের খাটাইটা যতটুকু পরিমাণে মানে জাল দিতে হবে। আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। আর আসলে আমি বারবার এক কথাই বলছি, দেখেন কালারটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর লাগছে। আর এখন আর কি আমরা এটাকে ঢেলে নিব, কারণ এখনও আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে খাটাইটাকে বাগার দেয়া। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ খাটাই তরিতে কিন্তু তেলের পরিমাণটা একেবারেই কম লাগবে। তেলটা যখন গরম হয়েছে তখন এর মধ্যে আস্ত সরিষা দিয়ে দিলাম। সরিষাটা যখন ভাজা হবে তখন এভাবে ডাল ঘুটনি দিয়ে থেতলে দিতে হবে। এই যে খাটাই তরিতে বাগারটা কিন্তু জাস্ট এই সরিষারই, আর কিছু না পেঁয়াজ, না রসুন, না মরিচ, শুধুমাত্র এটাই। আর আমাদের এখানে আরেকটা কথা বলে, বাগার দিতে হলে কিন্তু একটা শব্দ হতে হবে। যখন আপনি তেলের উপরে আপনি যেই জিনিসটা বাগার দিচ্ছেন, সেটা তরকারি বলেন, ডাল বলেন, আর খাটাই এই জাতীয় জিনিসটা বলেন, বাগারে কিন্তু জোরে একটা আওয়াজ হতে হবে, তাহলে কিন্তু খাবারের টেস্টটা মজা হবে। এটা হচ্ছে আমাদের এখানকার মানে বলে, সবাই বলে এটা। তাছাড়া আমি আসলে এটা জানি না, তবে আসলে কিন্তু আমাদের খাটাটা মজা হয়েছিল। আর বাগার দেওয়ার পরে জাস্ট যখন বলক আসবে তখনই কিন্তু নামে ফেলতে হবে, বেশি জাল দেওয়া যাবে না। দেখেন আমরা কিন্তু আমাদের খাটাটা যেখানে পরিবেশন করব সেটাতে নিয়ে নিয়েছি। আর লুকসটা কি দেখেন, জাস্ট আসলেই কিন্তু ওয়াও। আর টেস্টটাও ছিল মাশাল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই বাসাতে তৈরি করবেন, গরমের জন্য এই খাবারটা একেবারে পারফেক্ট। আজকের মতো আমি আমার এই খাট্টা মিঠা রান্নার রেসিপিটা এখানেই শেষ করছি। আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর আপনারা অবশ্যই বাসাতে তৈরি করবেন। আল্লাহ হাফেজ।